আলী ছিলেন একজন অস্ট্রেলিয়ান ব্যবসায়ী। হাজার হাজার কোটি টাকার ব্যবসা ছিল ২৭ বছর বয়সী এই যুবকের। জীবন কতটা বিলাসবহুল ছিল তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। একদিন চা খেতে গিয়ে তিনি দেখলেন যে মুখে একটা ফোসকা পড়েছে। ডাক্তারের কাছে এসে দেখালেন। ডাক্তার কিছু টেস্ট দিলেন। সেসব টেস্টের ফলাফল আসার পর দেখা গেল আলীর ক্যান্সার হয়েছে। ডাক্তার তাকে সময় বেঁধে দিলেন আর বললেন, আপনি আর মাত্র কিছুদিন এই পৃথিবীর আলো দেখতে পাবেন। সেই পরিস্থিতিতে আলীর মতো একজন টকবগে মাল্টিমিলিয়নারের মানসিক অবস্থা চিন্তা করুন। জীবনে সম্পদের পাহাড় গড়েছেন, কিন্তু এসব কোনো কিছুই আর ভালোভাবে ভোগ করা হবে না আলীর। তার মনে হলো হঠাৎ করেই পৃথিবীটা যেন তার সব জৌলুস হারিয়ে ফেলেছে। কিন্তু পরক্ষণেই তিনি চিন্তা করে দেখলেন তার জীবনের সবকিছুই তিনি নিজের খুশির জন্য করেছেন। এই জীবনে মহান রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তিনি কিছুই করেননি। আজ পর্যন্ত মানব কল্যাণে একটি টাকাও ব্যয় করেননি তিনি ভেবে দেখলেন মহান আল্লাহ তাআলা তাকে ক্যান্সার দিয়েছেন, একটি সময়সীমাও বেঁধে দিয়েছেন। এই সময়ের আগেও তিনি তো মরে যেতে পারেন। মহান আল্লাহ তাআলা তার কাছে তাকে ডেকেছেন এবং তার আগে তিনি প্রস্তুতি নেবার জন্য সময়ও দিয়েছেন। তাই তিনি একটি সিদ্ধান্তে আসেন। তিনি সিদ্ধান্ত নিলেন যতদিন তিনি বেঁচে আছেন ততদিন তার সম্পদ অসহায় এবং গরিব দুঃখী মানুষের কল্যাণে বিলিয়ে দেবেন। ক্যান্সার হয়েছে জানার পর থেকে তিনি একদম ভেঙে পড়েছিলেন। তবে সময়ের সাথে তিনি ক্যান্সারের জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে থাকেন এবং ক্যান্সারকে একটি উপহার হিসেবে মনে করে নেন। তিনি বলেন, ক্যান্সার হওয়াতে আমি বুঝতে পারছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতটা ভালোবাসেন। এরপর তিনি নিজের বিভিন্ন জিনিস বিক্রি করতে শুরু করেন। ধীরে ধীরে বাড়ি গাড়ি সবকিছু বিক্রি করে দিলেন। এমনকি নিজের মালিকানায় থাকা দুটো ব্যবসা প্রতিষ্ঠানও এই তালিকা থেকে বাদ পড়ল না। আর যেসব জিনিস বিক্রি করলেন তার সম্পূর্ণ অর্থ তিনি মুসলিমদের কল্যাণে একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করলেন। ডাক্তার তাকে বলেছিলেন তিনি আর মাত্র ৭ মাস বাঁচবে। তবে তিনি মহান আল্লাহ তাআলার হুকুমে ক্যান্সারের সাথে যুদ্ধ করেও বেঁচেছিলেন ৩ বছর। সেই ৩ বছরের প্রতিটা দিন তিনি কাজ করেছেন হতদরিদ্র এবং অসহায় মানুষের জন্য। আলী আফ্রিকার হাজার হাজার দুস্থ ও অসহায় মানুষের পেছনে অকাতরে নিজের সম্পদ বিলিয়ে দিয়েছেন। এভাবে ৩ বছর যাবার পর যখন তিনি মৃত্যুশয্যায় উপনীত হলেন তখন তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেছিলেন, একসময় আমার বাড়ি গাড়ি সবই ছিল, হাজার হাজার কোটি টাকার সম্পদ, ওদের মালিক ছিলাম আমি। সারাদিন কাটতো প্রাইভেট জেটে, বিশ্বের এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াতাম। আর আজ আমি কেমোথেরাপির জন্য হাসপাতালে এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছি। মানব কল্যাণে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই পরিকল্পনা অনুযায়ী মানুষের জন্য কাজ করুন। মনে রাখবেন, খুনের কিন্তু কোনো পকেট নেই। প্রিয় দর্শক, নিশ্চয়ই ভালো লেগেছে আজকের এই ভিডিও। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। We thank you for having us here. Thanks for watching.